নমস্কার। শুরু করছি মাধুরী উপন্যাসের ত্রয়োদশ অংশ। এর মধ্যে শুরু হয়ে গেল করোনার দ্বিতীয় ঢেউ। চারিদিকে সতর্কবার্তা ছড়িয়ে পড়ল। মাধবীরা আবার প্রসাদ শুরু করে দিল, কিন্তু বেশিরভাগই মানুষ মনে মনে ভাবল করোনার প্রতিরোধ ক্ষমতা তাদের শরীরে তৈরি হয়ে গেছে, আর করোনা কিছু তাদের ক্ষতি করতে পারবে না। আবার একদিকে কুম্ভ মেলা, অন্যদিকে নির্বাচনী নির্ঘণ্টে প্রচুর মানুষের জমায়েত ও মানুষের অবহেলা করোনাকে ছড়ানোর জন্য রাস্তা তৈরি করে যেন আহ্বান জানানো হলো। পরে করোনার প্রচণ্ড আক্রমণে যেন বীর বিক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সর্বত্র হাহাকার, অক্সিজেন নেই, হাসপাতালে বেড নেই, শুধু মৃত্যু আর মৃত্যু। লাশ পোড়ানোর বা কবর দেওয়ার জায়গা নেই। কত লাশ যে গঙ্গার জলধারা দিয়ে ভেসে গঙ্গার পবিত্র জলকে অপবিত্র করল, মনে করলে আজও গা শিউরে ওঠে। যে মানুষ বহু আশা করে সরকারকে তাদের সব ভার দিয়েছিল, তারা কতটা কী করল সে তর্ক তো চলতেই থাকলো। আসলে কোনো দায়িত্ব পাওয়া যতটা না কঠিন, তা পালন করা তার থেকে বহুগুণ কঠিন। আসলে স্বাধীনতার পর হতে মানুষ চাইছে এক দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ ও ভারতবর্ষ। প্রকৃত নেতৃত্বের রুট লেভেল পর্যন্ত লক্ষ্য রাখার অভাবে তা অধরাই থেকে যাচ্ছে। আসল দুর্নীতি হয়তো রুট লেভেলে, সেখানে সৎ দক্ষ মানুষের অভাবে বা যোগাযোগের অভাবে আসল উন্নতি ঘটে না কিছুই। ওখানে নেতাদের আত্মসাতের কথা না ভেবে পরোপকারের কথা আরও বেশি করে ভাবতে হবে। মাধুরী বলল, শুধু সরকারকে দোষ দিলেই হবে না, আমাদেরকেই প্রতিটি দুর্নীতি সরকারকে ধরিয়ে দিয়ে তা ঠিক করতে বাধ্য করতে হবে। আমাদেরকেও সৎ হতে হবে, সৎ মানুষ তৈরি করতে হবে। সৎ মানুষের বড় অভাব। দুয়ারে সরকার প্রকল্পে অভিযোগ জানানোর একটা রাস্তা আছে ভেবে এই সরকারকেই মানুষ আবার ভাত দিল। ভবিষ্যতে বলবে মানুষ আবার ঠিক না ভুল করল, তবে একটা রাস্তা তো পেল সরকারকে জানানোর। আমরা চাই যে যতটুকু পারে মানুষের পাশে থাকুক। ভয় দেখিয়ে শাসন তো একটা অমানুষও করতে পারে। প্রকৃত দুর্নীতিমুক্ত মানুষের সেবায় নিয়মিত থাকাই হলো বিরাট কঠিন কাজ। একজন গরিবকে অবহেলা তাচ্ছিল্য করে ফিরিয়ে দেওয়া অতি সহজ কাজ, তার পাশে থাকাটাই বড় কঠিন কাজ। ক্ষমতার বলে একজন সৎ লোককে ছোট করা, অপমান করা একটা হৃদয় নিকৃষ্ট অমানুষের কাজ। আর একজন অসৎ নিষ্কর্ম লোককে মনে বল ফিরিয়ে দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করিয়ে নেওয়া হলো প্রকৃত মানুষের কাজ। আজ হবে না, পরে আসবেন বলে ফিরিয়ে দেওয়া অতি সহজ অমানুষের কাজ। কিন্তু একটু বসুন বলে কাজটা করে দেওয়াই হলো প্রকৃত মানুষের কাজ। এটা অন্ততপক্ষে যে কোনো সরকারকেই বুঝতে হবে। দায়িত্বশীল সরকারই মানুষের পক্ষে মঙ্গলের। মাধুরী এ কথাগুলো বললেও এগুলো সবই মানুষের মনের কথা। তাই দলে দলে দেরি হলেও দ্বিতীয়বারের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ল। সরকার, বহু যুবক যুবতী, বিভিন্ন সংগঠন, রেড ভলেন্টিয়ার সহ সকলেই ঝাঁপিয়ে পড়ল। ফলে 6 থেকে 7 মাস পর থেকে আবার করোনার প্রকোপ কমতে শুরু করলো। তবে এটা ঠিক, করোনা বহু ধনী শিক্ষিত মানুষের
যে চিন্তাধারা ও রূপ প্রকাশ করে দিয়ে গেল, নিঃসন্দেহে ভবিষ্যৎ ভারতের জন্য এটা একটা ভালো লক্ষণ। মাধুরীদের মতো অসংখ্য ডাক্তার ও মানুষের উপর যে চাপ বয়ে গেল, তার মর্যাদা যেন এবার মানুষ দেয়, সরকার দেয়। সবাই যেন প্রহরীর মতো সজাগ থাকে। সবাই চায় তৃতীয় ঢেউ যেন আর না আসে। বেশ ভালোভাবে দিন কাটতে লাগলো। যখন যেখানে যাবে চারজনে একসঙ্গে বার হতে লাগলো। এইভাবে প্রায় 2 বছর পার হয়ে গেল। মাধুরীর ডাক্তারির প্রসার ক্রমশ বাড়তে লাগলো। মাধুরীর মা আর অরিন্দমবাবুর বাবাকে মাধুরী জোর করে বাড়িতে এনে রাখলো আর শরীরের দিকে ভালোভাবে নজর দিতে বলল। নন্দিতা মাধুরীর বাড়ির খুব কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে চলে এলো। আরও 2 বছর পর মাধুরীর এক কন্যা সন্তান ও নন্দিতার এক পুত্র সন্তানের জন্ম হলো। দুজনে বেশিরভাগ সময়ই মাধুরীদের বাড়িতেই বড় হতে লাগলো। এর ঠিক 1 বছর পর দুর্গাপুজোর আগে কিছু জামা কাপড় কেনাকাটার উদ্দেশ্যে বাচ্চা দুটোকে রেখে গাড়ি করে 4 জনে একসঙ্গে বার হলো। কিন্তু বাড়ি থেকে বার হওয়ার মিনিট 10-এর মধ্যে একটা লরির সাথে ধাক্কা লেগে মাধুরী ও অরিমেশবাবু প্রচণ্ডভাবে আঘাত পেল। মাধুরী সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। অনিমেষবাবুর কিছুক্ষণ জ্ঞান ছিল, তার মধ্যে সে শুধু অরিন্দমবাবুকে বলতে থাকে, আমার নন্দিতা ও বাচ্চাটাকে তুমি ভালোভাবে দেখো। মিনিট খানেক পরেই অনিমেষবাবুও জ্ঞান হারালো। সঙ্গে সঙ্গে দুজনকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু সেখানে ডাক্তার দুজনকেই মৃত বলে জানালো। তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের মাঝি যেমন নিজেকে অসহায় বলে মনে করে, অরিন্দমবাবুরও সেই রূপ মনে হতে লাগলো। যেন মনে হতে লাগলো ভূমিকম্পে পায়ের তলার মাটিও যেন বসে যাচ্ছে। তিনিও মৃত্যুপথে যাত্রী। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্যে চুপ করে বসে পড়লেন। নন্দিতাও কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। প্রচণ্ড জোরে কাঁদতে চাইল, কিন্তু পারল না। চেয়েও চুপ করে বসে পড়ল। নমস্কার। ঘটনার ঘটায় এরপর কি ঘটবে কে জানে। এই সব কিছু জানতে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। পরের দিন দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের অংশ দেখবেন। নমস্কার, ধন্যবাদ।